নমস্কার, আমি বিমল। তোমাদের সামনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উৎস এবং বৈশিষ্ট্যসমূহের উপর কম্পারেটিভে যে সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই সাল অনুযায়ী আমি তোমাদের সামনে প্রশ্নগুলো নিয়ে এসছি। এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো আসলে তোমরা অবশ্যই সেগুলো পারবে। তাহলে চলো দেখি আমরা কোন কোন প্রশ্নগুলো নিয়েছি দেখি। 1 নম্বর, নিম্নলিখিত কোন তারিখটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে? অ্যান্সার হবে এ 1950 সালের 26শে জানুয়ারি, বি 1949 সালের 26শে নভেম্বর, সি 1949 সালের 26শে জানুয়ারি, ডি কোনোটাই নয়। তাহলে অ্যান্সার হবে এখানে বি 1949 সালের 26শে নভেম্বর। এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ এ মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন, বি ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, সি রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন, ডি ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। এখানে অ্যান্সার হবে ডি ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। 3 নম্বর প্রশ্ন। সার্বভৌম শব্দটি কোন অর্থ সঠিক? সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক? তাহলে অ্যান্সার হবে এ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, বি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সি কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ডি সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত। তাহলে এখানে অ্যান্সার হবে এ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। প্রস্তাবনায় নিম্নলিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো, এখানে অ্যান্সার হবে এ ধর্মনিরপেক্ষ, বি গণতন্ত্র, সি প্রজাতন্ত্র, ডি সি সমাজতন্ত্র, ডি প্রজাতন্ত্র। তাহলে অ্যান্সার হবে বি গণতন্ত্র। 5 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? তাহলে এটা আমরা একেবারেই উত্তর দিতে পারি কোনটা? এ মৌলিক অধিকারকে, বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, সি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহকে, ডি উপরের কোনোটাই নয়। তাহলে অ্যান্সার হবে এখানে বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন উত্তর কোনটা হবে? ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? এ ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, বি ভারতের বৈদেশিক নীতি, সি রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, ডি কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তাহলে এখানে অ্যান্সার হবে সি রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। ওকে। 7 নম্বর প্রশ্ন। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংশোধনীর দ্বারা? অ্যান্সার হবে বি 42তম সংশোধনীর দ্বারা। পরের প্রশ্ন। সমাজতান্ত্রিক শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছিল কোন বছর? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি বি বি সমাজতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি সি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক,
প্রজাতন্ত্র, নাকি ডি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র? কোনটা হবে? এখানে অ্যান্সার হবে ডি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এরপর 10 নম্বর প্রশ্ন কি বলেছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? এ 24তম, বি 42তম, সি 44তম, ডি 61তম? তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর 11 নম্বর প্রশ্ন, কি বলেছে? ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1947 সালে, বি 1948 সালে, সি 1950 সালে, নাকি ডি 1952 সালে? তাহলে এখানে অ্যান্সার হবে সি 1950 সালে। 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ হলো? তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? ঈশ্বরবিহীন, সর্বধর্ম বিরোধী, সি সর্বধর্মে সহানুভূতিশীল, ডি সকল ধর্মের প্রতি নিরপেক্ষ? তাহলে অ্যান্সার হবে এখানে ডি সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বাস্তব রূপে রূপায়িত নয় নিচের কোনটি? এ চিন্তার স্বাধীনতা, বি অর্থনৈতিক স্বাধীনতা, সি মত প্রকাশের স্বাধীনতা, ডি বিশ্বাসের স্বাধীনতা? তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? বি অর্থনৈতিক স্বাধীনতা। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে ভারতের সংবিধান নির্মাতাদের চিন্তাভাবনা বা আদর্শ প্রতিফলিত হয়েছে? এখানে অ্যান্সার হবে এ প্রস্তাবনায়। এর পরের প্রশ্ন 15 নম্বর, নিচের কোন শব্দটি সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হয়নি? এ সমাজতান্ত্রিক, বি ধর্মনিরপেক্ষ, সি কেন্দ্রীয়, ডি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র? কোনটা? অ্যান্সার হবে সি কেন্দ্রীয় হবে। এরপর 16 নম্বর প্রশ্ন, জাতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছিল কত সালে? আমরা জানি যে 1942 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। ওকে, এবারে 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছিল কোন দেশ থেকে? তাহলে কানাডা, নাকি ইতালি, নাকি সি ফরাসি, নাকি ডি মার্কিন যুক্তরাষ্ট্র? তাহলে অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আঠারো নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণিত করে? মৌলিক অধিকার, নবম তপশিলি, সি নির্দেশমূলক নীতি, ডি সংবিধানের প্রস্তাবনা? তাহলে অ্যান্সার হবে ডি সংবিধানের প্রস্তাবনা। 19 শতকের কি বলেছে? 19 শতকের বলেছে 1975 সালে ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন শব্দটি অন্তর্ভুক্ত ছিল না? এ সভ্রাতৃত্ব, বি সার্বভৌম, সি সাম্য, ডি সংহতি? তাহলে এখানে অ্যান্সার হবে ডি সংহতি। এরপর 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের স্বাধীনতাগুলির কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় মূর্ত নয়? তাহলে এ চিন্তার স্বাধীনতা, বি বিশ্বাসের স্বাধীনতা, সি মত প্রকাশের স্বাধীনতা, ডি অর্থনৈতিক স্বাধীনতা? তাহলে এখানে অ্যান্সার হবে ডি অর্থনৈতিক স্বাধীনতা। ওকে, আজকে এই পর্যন্ত থাক, 20টা করে থাক, আমি পরে একটু বেশি করে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।